हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल वेलकम टू माई न्यू अनादार ब्लग। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। গত ব্লগে শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে চলে যাচ্ছি, তো আমরা এই যে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম সেখানে আর কি ব্লগটি শেষ করেছিলাম। আজ সেখান থেকে স্টার্ট করছি। স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম ট্রেনের, বাস 15 মিনিট টাইম ছিল আর কি। তো তাতেই ট্রেনটা চলে এসেছে আর আমরা এই যে এখন ট্রেনে চেপে পড়েছি। নীল আর কি সবকিছু রেডি করে দিচ্ছে, মানে সিটটা আর কি গুছিয়ে দিচ্ছে যাতে আমি ঠিক করে বসতে পারি। আর এসির হাওয়া না আমার একদম সহ্য হতে চায় না, তো একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, তো আমি এসিতে ট্রাভেল করলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই ট্রাভেল করি, যতই গরম থাক না কেন। মানে আমার এসির হাওয়া একদমই সহ্য হয় না। আর বাড়ি থেকে চলে যাচ্ছি সেটা তো একটা মনে প্রচণ্ড দুঃখ আছে, মানে কষ্ট লাগছে। সেটা ভোলার জন্য আমি ক্যামেরা করছিলাম আর রিলস বানাচ্ছিলাম, যাতে সেই বাড়ির কথাগুলো মনে না করি। বাড়ি থেকে যেতে কিন্তু সকলেরই কষ্ট হয়, বিশেষ করে নিজের বাড়ি থেকে যেতে। আর হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে আসার সময় কষ্টটা এখন কেন হচ্ছে না, কারণ অনেকটা দিন যখন চলে যাবে, আমি যখন ওখানে অনেক বছর থেকে নিব, তখন হয়তো আমার সেই ফিলিংসটা হবে। নিজের জায়গা, নিজের পরিবেশ, নিজের সবকিছু ছেড়ে যেতে আমার মনে হয় সকলেরই কষ্ট হয়, যেটা আমার আর কি হচ্ছে খুব করে। এই জিনিসটা ভোলার জন্য আমি অনেকটাই ভাবে চেষ্টা করেছি। আর বোন, মা সবাই কল করছিল, কথা বলছিলাম। এবার আমি সত্যি কথা বলতে কাঁদিনি, ফোন নিয়ে একটু ব্যস্তই ছিলাম। ফোন রিলস করেছি, কাটি আমি একদম করিনি। না হলে না, তো যদি আমি সেটা না করতাম তাহলে হয়তো কান্না পেয়ে যেত। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নেক্সট ডে, মানে নেক্সট ডে সকালে আর কি। আমি আর নীল তো 4টাতেই উঠে পড়েছি, উঠে বসে আছি, ফ্রেশ হয়ে গেছি। নামবো হচ্ছে 5টাতে, তো 1 ঘন্টা আগে উঠে পড়েছি। আরও আগে ঘুম ভেঙেছিল আমাদের কামরাতে। এত মানে একজন লোক ঘুমিয়েছে, এত নাক ডাকছে, মানে এত অসহ্য করেছে যে রাতে যে কতবার ঘুম ভেঙেছে, আর ঘুমোতেই ভালো করে পারিনি। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। ওই চিকেনটা বানিয়েছিলাম, আপনাদেরকে দেখালাম, সেই চিকেনটাই নিয়ে এসেছিলাম। চিকেন, ঘুগনি, ভাত, তো সবজি এগুলো এসেছিলাম, এগুলোই খাওয়া দাওয়া করেছি। আমি আর ভিডিওটা করিনি। এখন আমরা বর্ধমানে নেমে পড়বো, 5টাতে বর্ধমান ঢুকে পড়বো, তো 5টাতে নেমে পড়বো। আর আমাদের ট্রেনটা কিন্তু শিয়ালদা অবধি যাবে, তো আমরা শিয়ালদাতে যাচ্ছি না এই জন্যই যে শিয়ালদাতে খুব ট্রাফিক জ্যাম হয়, আর আমাদের ওখান থেকে আবার হাওড়াতে যেতে হবে। সেই জন্যই আমরা বর্ধমান থেকে লোকাল ধরে হাওড়া চলে যাব। একই ডিস্টেন্স, বাট এখান থেকে সুবিধা হবে, সেই জন্য আমরা বর্ধমানে নেমে পড়বো। তো চলুন এখন আমরা বর্ধমানে নেমে পড়ি। আর দেখুন সকালের সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমরা বর্ধমানের লোকাল ধরে নিয়েছি, এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, 15 মিনিটের মধ্যে লোকাল চলে এসেছে। আর লোকালটা ধরে নিয়েছি, তো লোকালে একটু চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। এবারে জার্নিটা আমার ভীষণ কষ্টকর ছিল, অনেক সময় লেগেছে। হাওড়া থেকে যে লোকালটা আমরা ধরেছিলাম, সেই লোকালটা প্রচণ্ড লেট করেছে, যে আমাদের 24 ঘন্টা লেগে গেছে বাড়িতে পৌঁছতে। তো আপনারা ভাবতেই পারছেন যে কতটা জার্নি হয়েছে। আর এভাবে 3টা ট্রেন চেঞ্জ করা আর ট্রেনে বসে থাকা যে কত কষ্টকর, যে কি বলবো। যাই হোক, তো চলুন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।